জেলা কৃষি সম্প্রসারণ অফিসের তথ্য মতে দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় এবার প্রায় ৬,৫০০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের লিচুর আবাদ হয়েছে। মৌসুমের শুরুতেই তাপমাত্রা সহনশীল থাকলেও গেল কয়েকদিনের টানা তাপদাহে পুড়ছে লিচুর মুকুল। উল্লেখযোগ্যভাবে ক্ষতি সাধন হয়েছে বেদনা, চায়না 3 সহ উন্নত মানের লিচুর মুকুল। চাষিরা বলছে ২০ থেকে ৩০% চায়না ও বেদনার লিচুর মুকুল রোদের তাপে পুড়ে গেছে। স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ মতো ব্যবস্থা নিলেও মিলছে না প্রতিকার। দিনাজপুর প্রতিনিধি খাদেমুল ইসলামের প্রতিবেদন। মাত্র কদিন আগেই এমন সতেজ ছিল মুকুলে মুকুলে ভরা লিচু গাছগুলো, কিন্তু কয়েকদিনের টানা তাপপ্রবাহে এরই মধ্যে পড়ে গেছে অনেক লিচুর মুকুল। বিশেষ করে উন্নত জাতের বেদেনা ও চায়না ফ্রি জাতের লিচুর মুকুল। বোম্বাই জাতের লিচু কিছু কিছু রক্ষা পেলেও সামনের দিনগুলো নিয়ে চিন্তিত কৃষক। এখন মান্দ্রাজি আর বেদেনা ওগুলা জ্বলে গেছে, চায়না থ্রিও জ্বলে গেছে। এখন যে টুক নিচু আছে বোম্বাই, সেগুলাও খুব জ্বলার মতোই। ওরা আছে, আর ওরা যে দিতে আছে, যেইভাবেই খুব ট্রিটমেন্ট করতে বলতেছে সেইভাবেই তো করতেছে, কিন্তু কোনো কাজ তো হইতেছে না। এদিকে বাগান মালিক ও ব্যবসায়ীরা জানান, গেলবার শেষের দিকে অনেক লিচু পড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। সামনের দিনগুলোতে আবার অবস্থা কি হবে তাই নিয়ে শঙ্কায় তারা। বোম্বাই লিচু বর্তমানে যা আছে, এখন যে আবহাওয়ার অবস্থা, এগুলো কি হবে বলা মুশকিল, চিন্তার মধ্যে আমরা পড়ে আছি। বিকেলের দিকে গাছের গোড়ায় পানি দিতে হবে ও পাতায় পাতায় পানি স্প্রে করতে হবে। পাশাপাশি প্রয়োজনে কিছু অন্য খাদ্য ব্যবহার করা যেতে পারে বলে জানান স্থানীয় সম্প্রসারণ অধিদপ্তর। বিশুদ্ধ পানি গাছের গোড়ায় দেওয়া যায় কিংবা স্প্রে করা যায়, সেক্ষেত্রেও লিচুকে কিংবা আম ফসলগুলোকে, ফলগুলোকে রক্ষা করা সম্ভব হবে, ভালো থাকবে। আমরা কিছু অনুখাদ্যর পরামর্শ দিচ্ছি, যেরকম ফ্লোরা কিংবা কমপ্লেক্সালের মতো যে অনুখাদ্যগুলো, সেগুলো গাছে নিয়মিত বিরতিতে অন্তত 5 থেকে 7 দিন পরপরই যদি আমরা ব্যবহার করি, সেক্ষেত্রেও আমরা গতবারের ন্যায় এবারও লিচুর ক্ষেত্রে ভালো ফলন এবং আমের ক্ষেত্রে ভালো ফলন আমরা আশা করছি। জেলায় প্রতি বছর 70 থেকে 80 হাজার মেট্রিক টন লিচু উৎপাদন হয়ে থাকে, যার বাজার মূল্য 650 কোটি টাকা থেকে 700 টাকা। মধু উৎপাদিত হয়ে থাকে 115 থেকে 120 মেট্রিক টন। এসটিভি নিউজ ডেস্ক।